কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে দেখো কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। আগে দাদার ভাতটা আগে দিয়ে দিই। আর আজকে নতুন একটা জিনিস করেছি, যদি আমি এর আগে করে খেয়েছি, ভিডিওটা করা হয়নি, তোমাদেরকে দেখাই। এটা বলতে পারবে কে? দাদা খেয়ে যদি ভালো লাগে তোমাদেরকে বলবো এটা কী জিনিস করেছে। আমি একটু দিয়ে দিই। এই যদি অল্প অল্প করে অনেক কিছু রান্না হয়ে গেছে আমার, আজকে দেরিও হয়ে গেছে, একসাথে প্রায় 1:45 বাজে। দাদা খেয়ে বলবে যদি এটা একটু সরষের তেল দিলে ভালো হতো। যা উপস্থিত আমি এখন নেওয়া হয়নি, আমতল ছিল, দিলে খুব সুন্দর লাগবে। এটা আমতল বা কাসুন্দি দিয়ে খেলে, কাসুন্দিও আছে, আমি কাসুন্দি ঘরে করেছি, যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। দাদা খেয়ে বলবে কেরম হয়েছে। দাদা আগে ভালো করে বুঝে নি জিনিসটা কি কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে ভালো হয়েছে, ভালো হয়েছে। তোমার বলে দিই, এটা মাখন শিম বাটা, মাখন শিম, কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে প্রথমে বেটে নিয়েছি, নিয়ে কড়ার ওপর তেল দিয়ে একটু হালকা কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ছঁকে দিয়ে আর এটা করেছি। এটা সম্পূর্ণ নিরামিষ, নিরামিষ না, রসুন তো দেওয়া আছে, তবু রসুনটা দিতে হয় এটা, তবে জিনিসটা টেস্ট হয়। এতে একটুখানি কাঁচা তেল বা আম তেল বা কাসুন্দি দিয়ে খেলে খুব ভালো লাগে। এসব দুটোই আমার কাছে আছে, কিন্তু উপস্থিত এত কিছু দেখতে পাচ্ছ, এত কিছু সব নিয়ে বসেছি আমি, যে তোমাদেরকে কটা নেবো ওই ছোট্ট বিছনার উপরে। যাক, তার মধ্যে আছে দেখো, এটা তো কচুরলতি। আমার একটু তেল বেশি হয় তোমরা সবাই জানো, এই দেখো আমার তেল বেরিয়ে যাচ্ছে। এটা কচুরলতি, এটা আমি দুরকম রসুন দিয়ে, মানে দুরকম কী বলে, কালো সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে বেটে এটা করেছি। যাক দাদাভাই ভালো লেগেছে, দেখেছো কীভাবে খাচ্ছে। আর কচুরলতি খাবে তো? হ্যাঁ এই কচুরলতি তাকাবে তো, ওনাকে জিজ্ঞেস করে দিতে হবে কোনটা ভালো লাগে না লাগে, নিয়ে বলবে। এই দেখো তাকাও, এই কচুরলতি দেবো? হ্যাঁ জিজ্ঞেস করে দেওয়াটাই ভালো, কেন অনেক কিছু রান্না তো, কোনটা ওর মুখে ভালো লাগবে সেটা ও খাবে। দাঁড়াও মাখিয়ে দিই। ভাত একদম একটুখানি, একদম বাচ্চাদের মতন ভাত খায় এখন, বিকেলবেলা খিদে করবে। দুপুরবেলাটা মানুষ একটু পেট ভরে খায় না, ও পেট ভরে খাবে না দুপুরবেলাটা। যখন আমি একটা বাচ্চাকে নিয়ে আসি, দেখতেই পাচ্ছ জায়গাটা, এটা কিরম হয়েছে জানি। হ্যাঁ মজা হয়েছে, সব ঠিক আছে, নুন সব ঠিক আছে। যাক ওই বন্ধুরা, আমার 16 বছর অভিজ্ঞতা, আমি কিন্তু কোনো জিনিসে নুন চাখি না, আমি সব জিনিসটাই মানে বিনা না চেখে আমি সব কিছু রান্না করি। আর একটা শেয়ার করে দিই, এটা আমার ননদ পাঠিয়েছে, গাঁটি কচু দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা নিরামিষ। আর এটা কি করেছে, মুরগির মাংস, দেখতে পাচ্ছ, হয়তো ওর জন্য 2 পিস মুরগির মাংস আছে। আর আমাদের করেছি বিম কড়াই আলু ভাজা, আর আমাদেরও আছে একটুখানি মুরগির মাংস আছে, যেটা আমি তেলে ফেলেছি। আর এটা হচ্ছে, এটা তো মিথ্যা কথা বলবো না, এটা আর 2 দিন আগে কাতলা মাছের তরকারি করেছিলাম, কাঁচকলা শিম টিম দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারিটা। আর সব শেষে এইরকম চাটনি কালকে করেছি, কালকে করে ডাব্বায় ভরে নিয়েছি, কেন একটা ফ্রিজে রেখে দিলে আমার এখন অনেক কদিন হয়ে যাবে খাওয়া। আর যাকে দাদা ভাই দেখি আর কী খায়। আর বিম আলু ভাজা খাবে, সব অল্প অল্প করে দিই। দাঁড়াও মাকে দিই না ধরো, সবটাকে একে একটু সরিয়ে দিই, জায়গাটা ছোটো করে নিই। মাছ খাবে তো? তুমি মাছ খাবে না মাংস খাবে? হ্যাঁ এই যে মাছ,
মাছ খাবে? ওটা খেয়ে নাও, মাছ খাও, ওটা খেয়ে নাও আগে। যা কথা, অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, যারা বেছে কেটে দু একজন আমার ভিডিও দেখে, যে আমি গরিবের রান্নাঘর লিখেছি, কিন্তু গরিবের ঘরে এত কিছু রান্নাটা ঠিক মানায় না। যা হোক, তোমরা কমেন্ট করলেও আমি বুঝতে পারতাম, তোমরা কেউ কমেন্টও করো না আমাকে। এটা আমার দুর্ভাগ্য যে তোমরা কেউ কমেন্ট করো না। তাও যাই হোক, আমি তোমাদেরকে শেয়ার বলে দিই যে দেখো বন্ধুরা, আমার কোন দিন ভালো কোন দিন খারাপ, কোন দিন হয়তো কেউ কিছু দিয়ে দিল, হয়তো জুটে গেল। যেমন এই কাতলা মাছটা কিন্তু আমার নিজের ঘরের কেনা না, দাদাভাইকে আগে দিই। এই কাঁচকলা, আলু, শিম, বড়ি আছে তো, এই দেখো কাঁচকলা, বড়ি। দেখো আমি সেইভাবে ভিডিওটা করতে পারি না, এই দেখো বড়ি সব দেওয়া আছে। হ্যাঁ, একটা মাছ আছে 2 পিস, 1 পিস যারা খাক, 1 পিস থাক, আবার সে কালকে রেখে হবে। 2 পিস তো মাছ রয়েছে এতে অলরেডি। আমি সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে আমি মাছ টাছ খাই না, দাদাভাই খায়, আর আমি একটু ঝোল টোল এটাও আমি খাই। মাছে আমার ঘৃণা নেই, মাছটা আমি খাই না এই কারণে, ওই কাঁটা ছাড়ানোর ভয়তে। যাই হোক।